গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানির নামে জনগণের সাথে প্রহসন প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে সুচিকিৎসা ও মুক্তি দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেন তারা। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে তার কবর জিয়ারতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দলকে পুনর্গঠিত করবার চেষ্টা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে দলকে পুনর্গঠিত করবার কাজ চলছে, আমরা সেই কাজগুলো করছি। খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া কারাগারে প্রচন্ড অসুস্থ, অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না তিনি। আজকে আইন, আজকে বিচার, আজকে আদালত সব তার হাতের মুঠোয় তিনি নিয়েছে। আর এই মুঠোয় নিয়ে তিনি আজকে জবরদস্তি করে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, কারান্তরে রেখেছেন। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই যে গণশুনানির নাম দিয়ে যে ধরনের প্রহসন প্রতারণা চলছে, যে 100% উপরে দাম বাড়িয়ে যে বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব শ্রেণীর উপরে যে ধরনের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এই গ্যাসের মূল্যের মাধ্যমে ক্রয় ক্ষমতা আরো কমে যাবে। বিরোধী মত দমনে সরকারের অত্যাচার নির্যাতন অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।